আওয়ামী লীগের বাংলাদেশের অন্তত এইবার নির্বাচন করবার কোনো বাস্তবতা নেই। রাষ্ট্র পরিচালনায় কারা থাকবে, ভারসাম্য কতখানি থাকবে। আওয়ামী লীগ একটি পতিত ফ্যাসিবাদ খুনিদের দল। যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আপাতত নেই, এমনটা বলেছিলেন আইন উপদেষ্টা। কিন্তু কিছুদিন আগের ঘটনা, যখন আমরা ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকার যখন দেখি, সেখানে কিন্তু আমরা আবার কিন্তু দেখতে পেয়েছি। তার কথাটা এরকম ছিল যে কার্যক্রম নিষিদ্ধ রাখার যে বিষয়, তাকে যখন প্রশ্ন করা হলো, তার কথা থেকে এমনটা শুনতে পেয়েছিলাম যে এটি পরিবর্তন হতে পারে, এটা আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে, দল হিসেবে তো তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। এই যদি কিন্তু বিষয়গুলো ফয়সালা কেন হচ্ছে না আওয়ামী লীগের ব্যাপারে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ইন্টারভিউটা দিয়েছেন, সেটা একজন ম্যাচিউর ডিপ্লোম্যাটের মতো কথা বলেছেন। ম্যাচিউর ডিপ্লোম্যাট ইন দ্যাট সেন্স যে প্রশ্ন করেছে আওয়ামী লীগ নিয়ে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না এরকম কোনো দায় তার ঘাড়ে নেননি। সুন্দর মতো ডিশোল্ডারিং করে দিয়েছেন এবং বলেছেন যে সাময়িক স্থগিত আছে, এদের তো নিবন্ধন বাতিল করা হয়নি, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। সুতরাং তারা তো যে কোনো সময়, যদি তাদের উপর যে অভিযোগ বিচারিক প্রক্রিয়া, এখান থেকে তারা যদি মুক্ত হয়ে আসতে পারে যে কোনো সময়, তো তারা উন্মুক্ত হতেই পারে। নির্বাচন প্রশ্নেও তিনি কিন্তু এরকমই যে কোনো হতে পারে। এখন এই যে কোনো সময়টা যে কত বছর বা কত যুগ পর হবে না কত দিন পর হবে, এটা তো তিনি বলেন নাই, ক্লিয়ার করেননি। সুতরাং এইটা হচ্ছে একটা ম্যাচিউরড এমন একটা উত্তর যেটার দ্বারা তাকে ধরতে পারবে না যে আমি তো কিছু করিনি, সাময়িকভাবে স্থগিত আছে, সো বিচারিক প্রক্রিয়া চলছে। যখন এটা হয়, আর নির্বাচন বিষয়ে বলছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। নির্বাচন কমিশন তো তাদের নিবন্ধন স্থগিত করেছে, তাদের তো মার্কা নাই। সুতরাং এখন তো তারা ইলেকশনে যেতে পারবে কিনা এর উত্তর তো নির্বাচন কমিশন দিতে পারবেন, প্রধান উপদেষ্টা তো দিতে পারবেন না। কারণ বাংলাদেশে যে কায়দায় হয় সেটা তো আসলে কোনো আইনি কায়দা না। পৃথিবীর কোনো দেশে তো বলতে পারবে না যে না তুমি করেছো। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, সুতরাং তারাই তো এটা করবে। এটা তো বাংলাদেশে যদিও নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার বাইরে কখনো কিছু করেছে এরকম নজির নেই, কিন্তু আইনগতভাবে তাকে তো আটকাতে পারবে না যে তুমি করেছো নির্বাচন কমিশন। সুতরাং এইরকম অনেক যদি কিন্তু তো আছেই। এই যদি কিন্তুর মধ্যেই অনেক কিছু স্বপ্ন দেখা যায়। আমার মনে পড়ছে, আমি যখন হাই স্কুলে পড়ি তখন উপস্থিত বক্তৃতায় ওই যে কাগজ টেনে সাবজেক্ট পেতাম, যে বিষয় পড়েছিল যদি, তখন ওই এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, এটা দিয়ে শুরু করে কত যদি দিয়ে কত কত যে স্বপ্ন দেখেছিলাম এবং দেখিয়েছিলাম। তো এরকম এখন এই রাজনীতি তো কেউ যদি কিন্তু দিয়ে কেউ স্বপ্ন দেখান, কেউ যদি কিন্তু দিয়ে বিষয়টাকে ডিশোল্ডারিং করেন, যদি কিন্তু দিয়ে বিষয়টাকে কমপ্লেক্স করেন, যদি কিন্তু এমন ব্যবহার হচ্ছে। আপনি মনে করছেন যে এটা একজন দক্ষ ডিপ্লোম্যাট আসলে যেভাবে কথা বলেন তিনি সেটাই করেছেন? কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের অন্তত এইবার নির্বাচন করবার কোনো বাস্তবতা নেই। এক, দুই হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে। সেই বিচারে আওয়ামী লীগ নির্দোষ যদি প্রমাণিত হয়, তাহলে দল হিসেবে আওয়ামী লীগ থাকবে। এবং তার মধ্যে আবার এই নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে, রাষ্ট্র পরিচালনায় কারা থাকবে, ভারসাম্য কতখানি থাকবে, তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগ কতটা সুযোগ পাবে বা পাবে না। যদি এমন কোনো শক্তি রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের মধ্যে যদি এমন কোনো সমঝোতা হয়ে যায় বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, যে রাজনীতিটাকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করব এবং আওয়ামী লীগ একটি পতিত ফ্যাসিবাদ খুনিদের দল, সুতরাং এই দলকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রেখে তাদেরকে সত্যিকার বিচারিকভাবেই রাজনীতিতে এই দলের সুযোগ নাই। পৃথিবীর অনেক দল যেমন হয়েছে, সেই সিদ্ধান্ত যদি হয় আমরা জানি না এখনো। সুতরাং এই ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী যে সরকার গঠিত হবে এবং বিরোধী দলে যারা থাকবেন তাদের ভারসাম্য এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং, তার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ।